যাই বিয়ানকে একটা ফোন করে ডেকে নি। হ্যালো বিয়ান, বলছে একবার আমার ঘরে চলে আসুন, আপনার জামাই যেন দেখতে না পাই। ঠিক আছে বিয়াই, আপনি দাঁড়ান, আমি আসছি। কি ব্যাপার বিয়াই এখন আমাকে হঠাৎ ডাকছে? যাই কি দেখে আসি গা। বলুন বিয়াই, কি বলছেন? বলছি আপনি রেডি আছেন তো? আমি তো রেডি আছি, কিন্তু আমার খুব ভয় করছে যে। হি হি, আরে ভয় কিসের বিয়ান, আমি আছি তো। তা মেয়ে জামাই যদি বাইরে না যায় তাহলে আমরা বিয়ে করবো কি করে? ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি ওর ব্যবস্থা করেই রাখছি। ফুটো, এ ফুটো, কোথা গেলি কোথায়? এ ফুটো, শুনতে পাচ্ছি না বাড়া, কখন থেকে ডাকছি। কি হলো বাবা, ডাকছি কেন হঠাৎ? আমার কি কোনো ভুল করলাম না কি বাড়া, আবার কেলাবে? ফুটো, এ ফুটো। না বাড়া, যাই দেখি, কেলালে কেলান খেতে হবে। আসছি বাবা, আসছি। ও বাবা, এখানে আমার শাশুড়ি খান কেউ আছে দেখছি। কি হয়েছে, কি ডাকছি কেন? হি হি, তো তেমন কিছু না, একটা কথা বলার ছিল। কি ব্যাপার হলো? খানকে ছিল আমার সাথে আজকে এমন নরম করে কথা বলছে, নিশ্চয়ই এর পেছনে কোনো ঘাপলা আছে। কি হয়েছে কি? বলছি বাপ, এনে 10,000 টাকাটা দাও, যা শপিং করে আয় আজকে। কি ব্যাপার হলো? আব্বা আমাকে 10,000 টাকা দিয়ে শপিং করার জন্য, 10 টাকা বিড়ি খাওয়ার জন্য চাইলে দেয় না, আর সে 10,000 টাকা দিচ্ছে। নিশ্চয়ই এর পেছনে বড় সড় কোনো ঘাপলা আছে। কি ব্যাপার আব্বা, তুমি তো আমাকে 10 টাকা দাও না বিড়ি খাওয়ার জন্য, আর আজকে তুমি 10,000 টাকা দিচ্ছ? কি আর বলবো বাপ, তুই আমাকে টাকা চাস, আমি টাকা দিই না। কালকে আমার খুব খারাপ লেগেছে, তাই আজকে তোকে আমি 10,000 টাকা দিচ্ছি, যা শপিং করে আয় বৌমাকে নিয়ে গিয়ে। টাকাটা যখন দিচ্ছে নি। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে দাও। তাহলে বলছি শাশুড়ি মাকেও নিয়ে যায় শপিং এ? আরে না রে বাপ, শাশুড়িকে নিয়ে গেলে কি করে হবে, রান্না বান্নাটা একটু করে দেবে, খাবো না আমি? শাশুড়িকে নিয়ে যেতে বারণ করছে, তার মানে নিশ্চয়ই কোনো ঘাবলা কেস করবে আজকে। ঠিক আছে, তাহলে তোমার বৌমাকে নিয়ে যাই। ঠিক আছে বাপ, সাবধানে যাস, আর যদি টাকা লাগে আমাকে ফোন করিস, আমি টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। ই বিয়ান, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার তো? সে তো বুঝলাম, কিন্তু আমার খুব ভয় হচ্ছে। আরে আমি আছি তো, ভয় কিসের, তুমি শুধু আমার সাথে চলো। চলুন বিয়ান, তাহলে এই ফাঁকে আমরা বিয়েটা সেরে ফেলি। হ্যাঁ ভাই, চলুন চলুন। বউ, এ বউ, বউ রে, কোথা গেলি কোথা? আর শোন শোন, আসছে দাঁড়াও। কি হয়েছে, কি সারের মতো চিল্লাচ্ছ কেন? বলছি একটা খুব জরুরি কথা বলার আছে। কি এমন কথা আছে সারের মতো চিল্লিয়ে চিল্লিয়ে আমার কানের মাথা ফাটিয়ে দিলে? বলছি শোন, তোর মা আর আমার বাপের নিশ্চয় কি কোনো খারাপ মতলব আছে। একদম ফালতু কথা বলবি না, আমার মায়ের স্বভাব চরিত্র এরকম না। আরে হ্যাঁ রে, নাহলে আমার বাপ কোনোদিন আমাকে 10,000 টাকা দিয়ে শপিং এ পাঠায় তোকে নিয়ে? কি তোমার বাপ 10,000 টাকা দিয়ে শপিং করার জন্য? আরে বলছি কি, ওরা 10,000 টাকা দিয়েছে তোকে আর আমাকে শপিং এ যাওয়ার জন্য, আর সেই ফাঁকে ওরা নিশ্চয়ই কোনো কুমতলব কুকাজ করবে। আমার মায়ের নামে একদম উল্টোপাল্টা কথা বলবি না, নাহলে তোমার মুখে পা ভরে দেবো। খানকে ছেলে নিজের বাবার চরিত্র ঠিক নেই, আমার মায়ের চরিত্র বিচার করতে হয়েছে। আর একবার আমার মায়ের নামে উল্টোপাল্টা কথা বলে তোর বুকে তেল ভরে দেবো। তুই আমার কথা শুনলি নি, তুই কিন্তু বহুত পস্তাবি। আমার বাল পস্তাবে নাহলে ওরা যা করে আমাকে করতে হবে দেখছি। ই এসব বিয়ান, আজকে শিবটা করে সামনে তোমায় আমি সিঁথিতে সিঁদুর দেবো। হি বিয়ান, তাহলে আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না, এবার থেকে আমরা একসাথে থাকবো দুজনে। বউরে বউ, তাড়াতাড়ি আয়, দেখি যা আব্বা কি করেছি দেখি যা। এ কে 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 কে? আরে ফুটো, তুই এখানে কি করছিস? তুই শপিং এ যাসনি? না রে খানকি ছেলে, আমি শপিং এ যাইনি। শপিং এ গেলে কি তোর কীর্তি কলাম আমি দেখতে পেতাম? কি হয়েছে, কি আবার সারের মতো চিল্লাচ্ছ? খুব তো মারা ছেলে, তোর মায়ের চরিত্র ভালো, তোর মা ভালো, ওই দেখ তোর মায়ের চরিত্র দেখ। কেন, কি হয়েছে কি? কেন বাড়া, তোকে দেখতে পাচ্ছি না, চোখে ভাড়া ভরে রেখে দিয়েছি, দেখ তোর মা আর আমার আব্বা বিয়ে করেছে। কি বলছো কি? মা, তোর জামাই যেগুলো বলছে সেগুলো কি সব সত্যি? হ্যাঁ রে মা, আমি তোর শ্বশুরকে বিয়ে করেছি। ছি, তুই এটা করতে পারলি মা? আমায় ক্ষমা করে দিস মা, আমি তোর শ্বশুরকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম। আর বাবা, আপনি যেমন করবেন আমি কোনোদিন ভাবতে পারিনি। দেখো বৌমা, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, এতে আমাদের কোনো অপরাধ নেই। এই খানকে ছেলে, অপরাধ নেই মানে? তুই আমার মাকে মরে যাওয়ার আগে কথা দিয়েছিলি যে তুমি মরে গেলে আমি আমার ধনে ইট ঝুলি থাকবো, তবু অন্য কাউকে বিয়ে করবো না। আর এখন কি তোর ধনে ইট খুলে গেছে যে তুই আমার শাশুড়িকে বিয়ে করলি? মা, তুই তো সেতুর মুছে ফেল কিন্তু। না রে মা, আমি সেতুর মুছতে পারবো না। দেখো বৌমা, যা হওয়া তো হয়ে গিয়েছে, চলো না আমরা মিলেমিশে একসাথে থাকি সবাই। হ্যাঁ রে খানকে ছেলে, তুই দাদু হয়ে গেছিস, তোর এখন বিয়ে করার ভূত চাপলি কি করে মাথায়, আমি এইটা ভাবছি। তোর যদি ধনে অতি কুটকুটি নেই, তুই পয়সা দিয়ে রেন্ডিখানা যেতিস, তুই আমার শাশুড়িকে কেন বিয়ে করতে গেলি? মারে, তুই একটু জামাইকে বোঝা, যা হওয়ার তো হয়ে গিয়েছে, আর কিছু তো করা যাবে না বল। আমি পারবো না বুঝাতে, আমি চললাম, তুই যা বলবি বল। খা বাবা, জামাই পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। আর কি ক্ষমা করবো, যা করার তো করেই ফেলিছো, তো চলো ঘর বেনে চলো। আর তুই খানকে ছেলে, কাজটা কিন্তু ঠিক করলি না।
তুই বাবা বলে বেঁচে গেলি, অন্যকে হলে মেরি তোর ঘর ভেঙে দিতাম। একটা ভুল করেছি বলে তাই তোর কথাগুলো আমি শুনছি, নাহলে তোর বুকে পা দিয়ে ধরতাম আমি। দেখ বাপ, যা হয়েছে হয়েছে, সব ভুলে গিয়ে আমাদেরকে মেনে নে, আমরা একসাথে সব সংসার করবো। ঠিক আছে ঠিক আছে, যাও ঘরে যাও। চলো চলো আমার নারকেল বেগম, চলো আমরা ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আর শোন খানকে ছেলে, তুই কিন্তু ভুলেও আজকে আমার শাশুড়ির পাখানে হাত দিবি না। না না বাপ, আজকে আমি হাত দেবো না। কানকে ছেলে আমার, আজকে আমি পাকানা হাত ভরি তলাশই করে ভরে দেবো, তুই দেখ। ঠিক আছে বাপ, আমি ঘরে গেলাম, তুই যা ঘরে যা। তুই খানকে ছেলে আজকে বিয়ে করলি, এখন তুই কিছু বুঝবি না। তুই দাঁড়া, তোকে 2 মাসের মধ্যে তোকে যদি গলায় দড়ি দিতে না হয় তখন আমাকে বলবি। ও যে জল্লাদ শাশুড়ি, তোকে বাঁচতে দেবে না। আমার মা এমন করবে আমি ভাবতেও পারিনি। ওই খানকে আবার বুড়ো বয়সে কি কামড়ানি উঠলো কে জানে। বউরে একটা কথা বলছি শোন, যা হয়তো হয়ে গিয়েছে, বিয়ে যখন করেই ফেলেছে তাহলে আর কি করা যাবে, চল আমরা মেনে নেই। মেনে নিয়ে ছাড়া কি আর উপায় আছে বলো? এবার বুঝতে পারছিস তো 10,000 টাকা দেওয়ার মানেটা কি ছিল? হ্যাঁ গো, বুঝতে পারছি। বলছি বউ শোন না, তোর কি মাসিক ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। কেন, কি হয়েছে কি? বলছি তাহলে চ, অনেকদিন কুক করা হয় না, আদের কুক করি গা। খানকে ছেলে আমার, আমি মরছি আমার জ্বালা, ও আরেক জ্বালা। ওসব এখন কিচ্ছু হবে না। তুই খানকে ভালো মনে আমাকে কোনোদিন করতে দিলি নি, যতক্ষণ না জোর করবো। কেন হে বোকা চোদা, কালকে দুপুরবেলায় তো করলি, আবার কত করে? মা নতুন নতুন বিয়ে হয়েছে, একটু বেশি করে না করলে হবে? না হে না, ও তো টালাই না। দূর খান, কি এটা আমি শুই পড়লাম। ছেলে তো একবার চোদা, বাপটা হইছে আরেকবার চোদা। আমার মাটাকে ঠিক বলি ভালো ফাঁসিয়ে দিল। কি বললি এই খান, কি বললি? আমার বাপটা বার চোদা? তোর মায়ের তো গুদি কুটকুটুন উঠেছে বলে আমার বাপকে বিয়ে করলো। ওই খানকে ছেলে, আমার মায়ের গুদি কুটকুটুন নেই, তোমার বাবা ধরে চিরিং মেরে উঠেছে, তাই আমার মাকে বিয়ে করেছে। ওইসব গাঁয়ের বেজে কথা বাদ দে, দিতে ঘুমোবি তো ঘুমো, নাহলে মারা জ্বালাই নিস খানে ঘুরাই। এই খানটিকে নিয়েও আমি জলিপুরি মলাম। এসো নারকেল বেগম, আজ তোমাকে নিয়ে সারা রাত আমি গল্প করবো। কি হলো কি নারকেল বেগম, তোমার মনটা এমন খারাপ কেন? সবকিছু তো ঠিকঠাক হয়ে গেল। আর কি বলবো, আমার মেয়ে জামাইয়ের কাছে আমার মান সম্মান ধুলোয় মিশে গেল। আর মন খারাপ করে থেকো না নারকেল বেগম, একটু হাসো। ওরে বাবারে, তুমি হাসলে পরে আবার মুখ দিয়ে মুক্ত ঝরে। বলছে একবার আমার কাজ পান এসো না। বলছি নারকেল বেগম, একটা চুমু খাবো? হ্যাঁ, এখন তুমি তোমারই বউ, তুমি যা খুশি তাই করতে পারো। না না থাক, এখন কিছু করা যাবে না, নাহলে আমার খানকে ছেলে আবার কখন পক করে চলে আসবে। আচ্ছা নারকেল বেগম, তুমি কি বিছানায় বসো গা? আমার আর মারা তো আর হয়েছে না, কখন মারা পাকান একটা চুমু খাবো। যাই মারা, এবার হ্যান্ডেলটা মেরে আসি গা, মারা ধনটাতে কিরিং করে খারাপ হয়ে গেল। এখন তো মারা তলাশই করে ভর্তি দেবে না, কি করবো মারা, যাই মেরিয়ে আসি গা। এই বুড়ো বয়স আবার ধন মারা খারাপ হইছু তো। আচ্ছা নারকেল বেগম, তুমি বসো, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসছি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি আসবে, আমার আবার ভয় করে একা থাকতে। না না, এই যাবো আর আসবো। যাই মারা, একটু বাথরুম থেকে ঘুরে আসি গা, মারা মুখটা বেশ টাইমে লাগলো। গেল গেল, বেরিয়ে গেল বেরিয়ে গেল। কি হলো, বাথরুম থেকে কিসের একটা আওয়াজ আসছে না? যাই তো মারা দেখি গা, চোট পড়ে এলো নাকি। এটা তো মারা বাবার গলা। বাবা মারা এত রাতে বাথরুমে কি করছে? এই রে, এখান কি ছিল এত রাতে বাথরুম কি করছে? বাবা, ও বাবা, তুমি বাথরুমে কি করছিলে? ও কিছু না তো, কিছু না তো, মুততে এসেছিলাম মুততে। তা মুখতে এসেছিলে, তা আহ আহ করে আওয়াজ কে করে মুততে গিয়ে? আর বলিনি, সারাদিন জল ফল খাইনি, তাই হলুদ হলুদ মুখ হচ্ছে, আর মুখটা বেরোনোর সময় কি জ্বলছিল, তার জন্য আমার আওয়াজ হচ্ছিল। সত্যি কথা বলো, কি করছিলে? আমি সত্যি করে বলছি বাবা। মা তো মনে হচ্ছে মারা তুমি হ্যান্ডেল মারছিলে। না রে বাবা, তুই ভুল ভাবছিস আমাকে, আমি মুততে এসেছিলাম। আর আজকে শাশুড়ি পাখানে চুমুটুমু খাওনি তো, আজকে কিন্তু কিছু করা যাবে না। না রে বাবা, তো শাশুড়ি ঘুমিয়ে গিয়েছে, আমি বাইরের ঘরে শুয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে ঘুমাগো, যাও। শিগগিরই বাবা পালা এখান থেকে, নাহলে এখন খানকে ছেলে ধরে ফেলবে। খানকে ছেলে এই বয়সে বাথরুমে হ্যান্ডেল মারতে এই রাত্রিবেলা, তাহলে মারা ফুল সাজা রাখতে কি করবে আমি তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।